নমস্কার বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি পানিহাটি দণ্ডোৎসব চিরাদধি মহোৎসব নামে ভীষণভাবে পরিচিত। আজকে এসেছি একদম অন্যরকম একটি ভিডিও নিয়ে, যা আশা করি খুব ভালো লাগবে তোমাদের। একটু অন্যরকম, চলো ঘুরে দেখি আজকের গল্পের সূত্রপাত। এইবার আসছি প্রথমে এই মেলাকে কেন্দ্র করে যে এর পেছনে যে ইতিহাস, তার কিছু টুকিটাকি। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর সাক্ষাৎ স্মরণে পালিত হয় পানিহাটি চিরা দহি উৎসব। এই উৎসবটি দণ্ড মহোৎসব নামেও পরিচিত। গৌড়বঙ্গীয় ধারায় বৈষ্ণবদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তিথিতেই বৈষ্ণব সেবায় মহিমা, গুরু ও গুরুত্বের মহিমা শিক্ষা দিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। এই উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তার নাম পানিহাটি দণ্ড মহোৎসব বা পানিহাটির চিরা দহি মহোৎসব। এই উৎসবের শুরু হয়েছিল শ্রী চৈতন্যদেবের সময়কাল থেকে, তার ঘনিষ্ঠতম পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভুর উপস্থিতিতে। পানিহাটিতে থাকতেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বিশেষ পার্ষদ রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিতের বাড়ি সম্পর্কে গৌড়বঙ্গীয় বৈষ্ণব শাস্ত্রে বলা হয় যে মহাপ্রভু 4 জায়গায় বিচরণ করতেন, অবস্থান করতেন। একটি হল শচীর রন্ধনে, শ্রীবাস অঙ্গনে। এর মধ্যে কেবল রাঘব ভবনে মহাপ্রভুর থাকার সময়সীমা উল্লেখ করা হয়নি। বাকি 3 জায়গার মধ্যে শচীদেবী যখন রান্না করতেন বোঝানো হয়েছে তখন মহাপ্রভু থাকতেন। শ্রীবাসের অঙ্গনে যখন সংকীর্তন হতো তখন মহাপ্রভু থাকতেন। প্রভু নিত্যানন্দ যখন নৃত্য করতেন তখন মহাপ্রভু থাকেন বলে মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিল বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজন। তার মধ্যে উপস্থিত ছিলেন ভারতবর্ষের পার্লামেন্টের বিশিষ্ট সংসদ মাননীয় সৌগত রায় মহাশয়। নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্যদেবের স্বরূপ প্রকাশ একই অঙ্গ বিপরীত দেখা দেখেছে। কি বলবেন? ওইখানে পাওয়া যাচ্ছে না, যেটা করছিলেন করো না, যেটা করছিলেন আদর্শ পালন করেছিলেন। এই আদর্শ পানিহাটিতে আজকে 500 বছর ধরে এই নিয়মকে, নীতিকে, এই ধর্মাচরণকে, এই মানুষের বিশ্বাসকে, আত্মবিশ্বাসকে মহাপ্রভু পথে এবং কৃষ্ণের অবতার হিসেবে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। প্রত্যেকবার এই তিথিতে, জুন মাসের এই তিথিতে আমরা এখানে আসি। আমার অধ্যাপক, আমার সন্তান, আমরা সবাই মিলে আছি। নমস্কার, সবাই মিলে আছি ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় এবং কোনো আমরা সবাই মিলে একসঙ্গে থেকে এই যে লক্ষ লক্ষ ভক্তজন আসছে, বৈষ্ণবরা আসছে, তাদের সেবায় আমরা সবাই আমাদের লক্ষ্য। মোবাইল চলে কিনছিল সমস্ত প্রসাদ মাখা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে। জয় গৌরাঙ্গ। দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসছে।
যে যার মতো করে ছড়িয়ে ছিটিয়ে ভক্তগণ শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর চরণে সমাগত। এই পাঁজিহাটি ছত্তুর ধন্য গ্রাম, কেন যেতে মহাপ্রভু পদক্রমণ করেছেন এবং দণ্ড দিয়েছিলেন রাঘব পণ্ডিতকে। কি বললেন? আজকের অসভাতে বললেন তুমি আমাকে চিয়া দই খাওয়াও। আচ্ছা, তার জন্য উনি প্রস্তুত, তুমি ভেঙে বললেন না, তুমি জমিদারের ছেলে। উনি আবেগতাড়িত হয়ে পড়েছেন। অবশ্যই এখানে আমাদের আবেগের বিষয়, ভক্তি, মুক্তি, আবেগ সবকিছুই আমাদের এখানে। এখানে দিদিও আছেন, এখানেও প্রচুর ভক্ত এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে এক। তার জন্য সবাই বললেন এই উৎসব ভাগ্য রইল। বললেন আমি এই সময় প্রতি বছর আসবো, তুমি কথা দাও তাই থাকবো। তারপর উনি ভিক্ষুদেবে আজও আছে, মাধবী যাত্রা এই জন্য মহাপ্রভু আসছে, লোকে নিয়ে আসবেন। তার জন্য আমরা এই দিনটা করে রাখি, কবে দিনটা হবে আমরা এখানে আসবো। তাকে পাঠিয়ে যাবেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি চট্টগ্রাম। আমি মহাপ্রভুর পিতৃবংশের লোক। আচ্ছা আচ্ছা, আমার নাম 108 শ্রী নিতাইপদ গোস্বামী মহারাজ। আচ্ছা আচ্ছা, নমস্কার। খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। তো আমি আজকে যাব এই কিছু কিছু মানুষের সঙ্গে, আমি অবশ্যই এখানে কথা বলবো আর তুলে ধরবো বন্ধুদের কাছে সবার আমাদের এখানে আসার উদ্দেশ্য, কারণ সব কিছুটাই তোমরা দেখতে পাচ্ছ এইদিকে কত লোকের সমাবেশ। অলরেডি এখন 11টা সাড়ে 11টা বাজে, তাতে এত লোক, এটা যত বেলা বাজে তত। তো তার মধ্যে দেখতে তুলে ধরা বোঝানো হয়। এই অনুষ্ঠানের সূত্রপাতের সময় নিত্যানন্দ মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে পানিহাটিতে রাঘব পণ্ডিতের কাছে এসেছিলেন, বসেছিলেন গঙ্গা তীরে এক বটবৃক্ষের তলায়, যেখানে নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিল সপ্তগ্রামের জমিদার গোবর্ধন রায়ের একমাত্র ছেলে রঘুনাথ দাস। তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে দাঁড়িয়ে দূর থেকে দর্শন করছিলেন। এক ভক্ত নিত্যানন্দ মহাপ্রভুকে সে কথা জানানোর পর তিনি বলেছিলেন, ওরে চোর, এতদিন তুই দেখা দিলি, আয় আয়, আমি তোকে দণ্ড দিব। আমার কাছে না এসে তুই চোরের মতো দূরে দূরে পালিয়ে বেড়াস, আর আজ তোর নাকাল পেয়েছি, তোকে দণ্ড দেব আমি। আমার ভক্তদেরকে এখনই চিরা আর দধি খাওয়াতে হবে তো। সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়, তার লোকজনকে পাঠিয়ে দেয় চিরা, দুধ, সন্দেশ, চিনি, কলা আনানোর জন্য। সেসব পরিবেশন করানোর জন্য আনা হয়েছিল 400টি মালসা এবং হোলনা। এই উৎসবের কথা শুনে আশপাশ থেকে প্রচুর ব্রাহ্মণ, পুরোহিত, পণ্ডিতরা এসেছিলেন এবং বিবিধ জন, তাদেরকেও দেওয়া হয়েছিল চিরা, দধি সহকারে মালসা। সেজন্য আরও মালসা আনা হয়। প্রত্যেকটি 2টি করে মালসা দেওয়া হয়েছিল, যার একটিতে ছিল দুধ চিরা, অন্যটি ছিল দধি চিরা। সেই থেকে উৎসবের সূচনা হয়। পাশে ইস্কনের মন্দির, চলো ঘুরে একবার দেখা যাক ইস্কনের মন্দিরটা আজকের দিনে কত সুন্দর, অন্যরকমভাবে একদম সজ্জিত, চোখে ধাঁধা লেগে যাওয়ার মতো।
বাড়ির দিকে প্রচণ্ড ঘেমে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। অবশেষে ভোগ বিতরণ, ভোগ নিয়ে সবাই এখানে খেতে বসেছে, সবাই ভোগ খাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি এই ভোগ খেয়ে তারপর বাড়ির দিকে রওনা হব। আশা করি এই ভিডিও তোমাদের ভালো লাগলো, কতটুকুনি কি দেখাতে পারলাম আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তুলে ধরা। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে যেও। আর ভালো থেকো, খুব ভালো থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। আমি খুব শিগগিরই আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।